নিচে পড়বে। আমাদের ভোটে তো প্রধানমন্ত্রী, আমাদের ভোটে মুখ্যমন্ত্রী, আমাদের ভোটে এমএলএ, আমাদের ভোটে এমপি, আমাদের ভোটে প্রধান মেম্বার সব আমাদের। তুমি আমার খাবে, আমার বুকে চোখ রাঙাবে, মেনে নেবো? কি গো, মানবে না আপনারা? মানবেন? নরেন্দ্র মোদীকে একটা চশমার ব্যবস্থা করে দেবে। হারামখোর বুনো শটটা মনে হচ্ছে তো মানে স্কুলে পড়াশোনা করেন, এ রবিবার করে ক্লাস করতো। এই বুনো শোয়ারটা রবিবারে ক্লাস করতো, যেদিন স্কুলে তালা থাকতো ও সেই দিন তো স্কুলে যেত। ওই স্কুলের যদি অন্য কোনো ডেতে যেত, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, অন্য কোনো ডেতে গেলে কিছু শিখতো, তো যায় রবিবারে। স্কুলে গিয়েছিল রবিবারে, প্রত্যেকবারে গিয়ে দেখেছে গেটে তালা মারা, ঘরে চলে এসেছে, চা বিক্রি করতো। লেখাপড়া জানে? ওর চোখে একটা চশমা দেবে, হয়তো দেখতে পাচ্ছে না, দিল্লিতে থাকতে পারে, ও চোখে দেখতে পাচ্ছে না। চলে যা দিল্লির ইন্ডিয়ান গেটের দিকে তাকিয়ে রাখে। দিল্লির ইন্ডিয়া গেটে কম বেশি ৯৫,০০০ শহীদের নাম লেখা আছে। জোরে বলবেন না? আরো জোরে। কজন? 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 ৯৫,০০০ শহীদের নাম ইন্ডিয়ান গেটে আজ লেখা আছে। তার মধ্যে ৬১,৯৪৫ জন হলো ইসলামের উলামাদের নাম লিপিবদ্ধ। জোরে বলবেন না? আরো জোরে। কজনের নাম? ৬১,৯৪৫ জন উলামা হযরতের নাম ইন্ডিয়ান গেটে আজও সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে। জোরে বলে। দেশ তো আমরা রক্ত দিয়েছি, আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়েছে, এ দেশ তো আমাদের। আমরা জীবন দিয়ে ব্রিটিশকে তাড়িয়েছি, আজ তুমি আমাদের উপরে হামলা করছো। প্রয়োজনে তোরও ঘাড়ে করে লাথি মেরে তাড়াতে আমরা এক পা পিছপা হব। ঠিক না বল? হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। ঠিক না বল? ভালোবাসবেন তো নাকি? দেশকে ভালোবাসবেন তো? কারা ভালোবাসবেন? হাত তোলেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আর না কিছু পারেন না পারেন, রাসূল বলছে কিয়ামত পর্যন্ত হকের উপরে এক শ্রেণী থাকবে। ক শ্রেণী? এক শ্রেণী থাকবে হকের উপরে, অনেক থাকবে না, সংখ্যায় কম হতে পারে, তাদের উপরে আল্লাহর মাদদ হবে। জোরে বলবেন না? আজ তাকিয়ে দেখবে, এক শ্রেণী থাকবে হকের উপরে, বাকিকে রং বদলাবে গিরগিটের মতো। সেদিকে যাবেন না, তাহলে আপনি কিন্তু ভাববেন না হকে আছে। সকালে দেখবেন রাসূল বলছে আখিরি জামানায় বাবা আমি মুহাম্মদ বলছি, সকালবেলা উঠবে ঈমানি হালতে, রাতে ঘুমাতে যাবে বেঈমান হালতে। ঠিক না ভুল? রাসূলের হাদিস অস্বীকারী কাফের। আজ তাকিয়ে দেখে এত মুসলিম দরদি দেখা যাচ্ছে, সকালবেলা মুসলমান মুসলমান মোহাম্মদ तुम्हारा दामन नहीं छोड़ूंगी, মোহাম্মদ মোহাম্মদ রাসূল বলে চিৎকার দিচ্ছে, আর সন্ধ্যা হচ্ছে। দিদি বুঝতে পারেন? দেখতে পাচ্ছেন না? নাম বলতে হবে। আকলমান কে লিয়ে ইশারা কাফি, বুদ্ধিমানের জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। সকালে একরকম আকার, বিকেল হয়ে যাচ্ছে, কিছু পাওয়ার আশায় গিরগিটির মতো রং চেঞ্জ করে আরেকটা চলে যাচ্ছে। যাচ্ছে কি যায়? জাতিকে এত সোজা ভাবনি, কত আর বিক্রি করবে? গায়ের কম আমাদের জানা মার খাওয়াচ্ছে, আমার কম আমাদের তার থেকে বেশি মার খাওয়াচ্ছে। আরে কম এখনো পর্যন্ত রং দেখে ছুটছে, ঢং দেখে ছুটছে। আরে রাখো আমার রং, ঢং তুমি রেখে দাও। নীতির উপরে যে থাকবে, প্রয়োজনে জীবন দিয়ে হলেও তার পাশে থাকবো, ইনশাআল্লাহ কামিয়াব বিজয় আমাদের আসবেই আসবে। জোরে বলবেন না? আর যে নীতির মধ্যে নেই, তার সঙ্গে কোনো স্পেশালিস্ট আমাদের নেই। যে নীতির উপরে অটল নেই, তার সঙ্গে কোনো সম্পর্ক আমাদের নেই। হতে পারে সে নিজের ভাই, ভাই হোক, বাপ হোক, চাচা হোক, পীরের আওলাদ হোক, উলামা হোক, যাই হোক, নীতির দিকে যখন দেখবো টলমল ও মাল সুবিধা ছোট ও ডাস্টবিনে ফেলে, এ দেখবো নীতির উপরে পারফেক্ট, ধর আঁকড়ে ধর। ইনশাআল্লাহ এর উসিলায় বিজয় আমাদের আসবেই আসবে। জোরে বলবেন না? আল্লাহর কসম বলছি, আমারও যেটা অন্তর গাওয়া দিচ্ছে, আমিও যেটা বুঝতে পারছি,
যদি আপনারা যে মানুষটা 2016 থেকে চিল্লে এখনো চিল্লাচ্ছে, এখনো সময় আছে, ওই মানুষটার যদি হাতে হাতটা রাখতে পারে, আল্লাহর কসম বলছি, যদি ময়দানে নেমে একবার হুঙ্কার দেয়, আমার বিশ্বাস বিজয় আমাদের এসেই যাবে। জোরে বলবেন না? আর জোরে। রাজি আছেন? রাজি আছেন? দেখেননি যখন নলেজ সিটিনে বলেছিল, কে বলেছিল টাকা খাচ্ছে? বলেন কে বলেছিল ভাও কথা? নিজে যে জলসাগুলো করে না, সে টাকা ওখানেই দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? অত বিলাসিতা দেখেছেন মানুষটার মধ্যে? দেখেছেন বিলাসিতা? একটা কথা মনে রাখবে, এখন আমের সিজন তো, আম হচ্ছে, দেখ আম গাছ আছে, আম গাছ যে দেখবেন যেসব গাছগুলোতে আম ঝুলে আছে, গাছগুলো সোজা থাকে না ঝুঁকে থাকে? জোরে বলে গাছ কেন বলেন? ফল আছে, ভারী আছে, যার মধ্যে তাকওয়া থাকবে, নম্র থাকবে, ভদ্রতা থাকবে, খোদাভীরু থাকবে, দেখবেন সবসময় নত থাকবে। আর যার মধ্যে দেখবেন খালি কলসি ঢক ঢক করে বাজছে, ভাববেন ও গলদ আছে, ও পারফেক্ট না। খারাপ নিচ্ছেন? খারাপ নিচ্ছেন? যে ফাঁকা আছে ভিতরে কি আছে বললাম? গলদ আছে, গলদ, ও পারফেক্ট নয়। এরা আজ আমাদের সম্পদ নিয়ে আমাদের উপরে হামলা চালাচ্ছে। আবার আপনি একটা কিছু বলবেন, আবার বললে আরো কিছু পাঁচাটা দালাল আছে, তারা বলছে যা দিল্লিতে চলে যা। ওর ক্ষমতা হলো না একবারকে সুপ্রিম কোর্টে কেস করে আসে, সেই আমাদের রাহাবার যে যাওয়ার সেইটি পৌঁছে গিয়েছে। কে বলেন তো? জোরে বলে। এই হক কথা বলতে ভয় লাগছে? হক কথা বলতে ভয় লাগছে? কিছু মানুষ চুপ করে আছে, ভাবছে এসব বলার কি দরকার, মনে হচ্ছে নাকি? হক হকই থাকে, না হক পতন ঘটে। হক হকই থাকে। আর হক কথা বলতে যে পিছপা হবে, হক কথা যে বলবে না, ভাববে ওর মধ্যেও গলদ আছে। হাকিকাত বলছে যে যাওয়ার সে ঠিক চলে গেছে, কারো পরোয়া করে না। অত সোশ্যাল মিডিয়ায় দেখায় না, ঠিক সময় মতো গেছে, ঠুকে দিয়ে বেরিয়ে চলে এসেছে। এখনো যদি আপনারা না জানেন, জানবেন কবে? এই মসজিদ দুদিন পর আপনারা থাকবে না, আপনার মাদ্রাসা আপনার থাকবে না, আপনার খানকা আপনার থাকবে না, আপনার কবরস্থান আপনার থাকবে না, সব তো চিনিয়ে নেবে। আপনার ঈদগাহ আপনার থাকবে না। ঈদের সময় নামাজ পড়তে যাবেন, আপনার তখন পার্টির লিডারকে বলতে, চাবিটা দাও গো, একটু ঈদের নামাজটা পড়ে আসি। মসজিদের তালাটা খোলো গো, একটু আজানটা দেবো। কবরস্থানের চাবিটা খোলো, আমার বাপ মরে গেছে, খুঁজবো। বলতে হবে কি হবে না? তখন সে বলে, আমি এখন পার্টির মিটিংয়ে আছি, এই দুটোর পরে জানা যায় না, 5টার পরে তখন পৌঁছাবো। এই দিন দেখবেন তারা আমাদের খাচ্ছে, যা কিছু করছে আমাদের ওয়াকফ সম্পদ নিয়ে। এই বলেন তো দেখি, তোমার দেশের 2 নম্বর ধনীতে কে আছে? কার নাম? এই দেশে 2 নম্বর ধনীর লিস্টে কার নাম আছে? আম্বানি। এটা জানেন কে? হাত তোলেন তো দেখি। এতগুলো জানেন যে এই দেশের 2 নম্বর ধনীর কাতারে যদি কারো নামটা থাকে, সেটা হলো মুকেশ আম্বানি। এই কজন জানেন তো? বাকি জানেন না, জেনে নেন। আচ্ছা, এটা কি জানে? মুকেশ আম্বানি যে বিল্ডিং বালাখানা করেছে, হাজার হাজার কোটি টাকা খরচ করে, ওই জায়গাটা কার? জোরে বলে। আমাদের সম্পদ। তাহলে আমাদের সম্পদে বসে যে ভারতে 2 নম্বর ধনীর লিস্টে যার দাম, তার নিজস্ব কিছু নেই, ভোগ করছে আমার, আবার আঙুল তুলছে আমাদের জন্য। এতদিন পরে মুসলিম দরদি পাচ্ছ, এতদিন পরে মুসলিম দরদি পাচ্ছ। আর সবচেয়ে বড় দুঃখের বিষয়, আমার দেশের এখন কিছু ইমাম আছে, ইমাম 5টা গোলাম। ইমাম তো তারাই যারা সর্দার, ইমাম তো তারাই যারা একটা গ্রামের নেতা, যাদের দ্বারা মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। এই ইমামগুলো 3000 টাকা ভাতার বিনিময়ে গোলামি করছে।
ডাকছে ছুটছে দিদি দিদি করে। হায় রে কপাল, তোর কাছে তো দিদি আগে তো কম আগে না, তোর কাছে মমতা আগে ইসলাম নয়, তোর কাছে শরিয়াত আগে না, তোর টিএমসি পার্টি আগে। তাহলে তোর মতো ইমামের দ্বারা মানুষ উপকৃত হবে না ক্ষতিগ্রস্ত হবে? এই জোরে বলে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে, জীবনে উপকৃত হতে পারে। হাত জোড় করে বলে যায় সজাগ হ, পরিবর্তন হ, তাহলে ইনশাআল্লাহ বিজয় আমাদের কিন্তু আসবে। আর বিজয় এমনিতে আসবে না, বিজয় ছিনিয়ে নিতে হয়। বুঝাতে পারলাম? হয়তো এই বিজয়টা ওয়াকফ সম্পদ, যেটা বিল পাস হয়েছে, হয়তো দেখা যাবে প্রয়োজনে এই বিলটা নষ্ট করতে গেলে, কালাকানুন আইনটা ভঙ্গ করতে গেলে কিছু মানুষের জীবনও চলে যেতে পারে। দাঁড়াবেন সামনে আগিয়ে গিয়ে, কারা কারা দাঁড়াবেন প্রথম কাতারে, যে প্রয়োজনে জীবনটা ধরে দিয়ে দেবো? প্রথম কাতারে কারা দাঁড়াবেন? এই যে কটা হাত তুলেছেন প্রথম কাতারে, হাতটাকে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছে নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদুল জামা ভারতবর্ষ, ভারতবর্ষ, নারে তাকবীর। আল্লাহর কসম বলে যাচ্ছি, দুনিয়ার কোন ফুকতি থাকে ফতোয়া কাট, যে কজন হাত তুললে যদি এই আপনাদের হাতগুলো সত্য হয়, সত্য হয়, সত্য হয়, জিহাদ হোক চাই না হোক, জীবন দিতে হোক চাই না হোক, আপনাদের শহীদের তালিকায় নাম লিপিবদ্ধ হয়েই গিয়েছে। জোরে বলবেন না? আরো জোরে। এখন বলবেন হুজুর এ পেলেন কোথায়? হুজুর আপনি যে বললেন এ পেলেন কোথা? এই আখিরি নবীর উম্মতদের জন্য একটা অফার, তোরা ভালো কাজের নিয়ত করবি, সঙ্গে সঙ্গে আমলনামায় সব লেখা হয়ে যাবে। জোরে বলবেন না? খারাপ কাজের নিয়ত করলে লেখা হবে না, আবার ভালো কাজটা যখন করবি আরো ডবল সব। আরো জোরে। যে কজন শহীদের তামান্না অন্তরে নিলে, যদি জিহাদ করতে হয় কাতারে দাঁড়াবেন, যদি জিহাদ না করতে হয় শহীদের তামান্না নেওয়ার জন্য আল্লাহ সব লিখেই দিয়েছে অলরেডি। আরো জোরে, আরো জোরে। হয়ে গেছে আমলনামা, হয়ে গেছে লিপিবদ্ধ, ঘরে গিয়ে ঘুমাও, আমলনামা হয়ে গিয়েছে। আর যে কজন ভাবলেন না আমার বাচ্চা আগে, বউ আগে, আমার পরিবার, টাকা পয়সা, ধন সম্পদ, পার্টির লিডার, প্রস্তুত থাকো, তোমার জন্য করুণ দিনও আসছে। কারণ আল্লাহ তো মারবে বলেই দিয়েছে। ছাড় বান্দা, তুমি ভাবে না, আল্লাহ তোমাকে মারবে বলেই দিয়েছে জালিম বাদশা দ্বারা। আর সেই জালেম বাদশা বর্তমান আমি মনে করি দ্বিতীয় ফেরাউন, দ্বিতীয় ফেরাউন আমি মনে করি। মারছে বেশ, কি সুন্দর খাচ্ছে, আর খালি বলছে আল্লাহ মুসলমানদের মারছে, আল্লাহ মুসলমানদের হেদায়েত করে। তোদের মতো মুসলমানদের কি করে হেদায়েত করবে? এই রকম মুসলমানদের হেদায়েতটা কেমন হবে? আল্লাহর মাদত কিভাবে আসবে? নামে মুসলমান, কামে মুসলমান, হাকিকাতে মুসলমান। যদি প্রকৃত মুসলমান হতো তাহলে কি আল্লাহ মার খাওয়াতো? আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা ছোটবেলা থেকে শুনেও আসছেন, এখনো শুনছেন, আল মুসলিমুনা ইখওয়ানুন, মুসলমান মুসলমান ভাই ভাই। সবাই জানেন কি জানেন? দুনিয়ায় মুসলমান মুসলমান ভাই ভাই এই কথাটা জানেন না কারা? হাত তোলেন। কারা জানেন? তার মানে সবাই জানে, ভাই ভাই স্বীকার করেন। চলেন না এই প্রশ্নটা যদি একবার ফিলিস্তিনবাসীকে করি, এই ফিলিস্তিনবাসী বলো তো মুসলমান মুসলমান কি? আমার তো মনে হয় ফিলিস্তিনবাসী উত্তর দেবে দুনিয়ার সবথেকে বড় শত্রু থাকতে গেলে মুসলমান ভাই ভাই। ভাই ভাইয়ের মতো বড় শত্রু আর কেউ বলবে না? বলবে। ফিলিস্তিনের মা বোনকে প্রশ্ন করো, তারা উত্তর দেবে ইফতার নিয়ে সামনে বসেছিলাম, যখন ওদিক থেকে গুলিটা চালিয়ে দিল, নিজের বাচ্চার যখন সিনাতে লেগে গেল, নিজের বাচ্চার সিনা থেকে রক্তের ফিনকিটা এসে আমার ইফতারের পেয়ালাতে পড়ে গিয়েছে। আমার মনে হয় দুনিয়ায় সবথেকে বড় শত্রু থাকতে গেলে মুসলমান। বলবে কি বলবে না? ভাই ভাই বলবে। এই প্রশ্নটা ফিলিস্তিনবাসীকে না করে চলেন না আল্লাহ পাকের একজন পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালামকে করে। হে আল্লাহর
মুসলমান, মুসলমান কি সব থেকে আপন ভাই ভাই, এ বিষয়ে আপনি কিছু বলুন। ইউসুফ নবী কি বলবে? ভাই ভাই আপন বলবে? আমার তো মনে হয় ইউসুফ নবী বলবে ভাইয়ের থেকে বড় শত্রু পৃথিবীতে আর দ্বিতীয় নেই, ঠিক না? বলি কুয়ায় ফেলেছিল কারা? কোরআন শরীফ সূরা ইউসুফ, কোরআন শরীফ সূরা ইউসুফ খোলে আল্লাহ নিজেই কালামে বলছে, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন, পিতাকে বলছে ইজ ক্বালা ইউসুফ, পিতা ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বলছে, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী রাআইতু, আমি দেখেছি, আহাদা আসারা, 11টা নক্ষত্র, জোরে বলবেন না, অশামস সূর্য ওয়াল কমার চাঁদ, রাআইতুহুম লিসাজিদিন, আমি ইউসুফ পরিষ্কার দেখতে পাচ্ছি আসমানের চাঁদ সূর্য 11টা তারা, আমি ইউসুফ আমার কদমে তারা সিজদায় পড়ে গিয়েছে, জোরে বলবেন না। পিতা বলছে ইউসুফ সাবধান, এ কথা হাইলাইট করিস না, সত্য বেড়ে যাবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা প্যারে হাজরাত মজলিস, এই ওটা উঠি হচ্ছে কেন? আর পিছনে এদের বলার পরে কেন ভাই বসতে কষ্ট হচ্ছে? পিছনে ফোড়া হয়েছে নাকি? এই পিছনে চেয়ার নেই? এই সামনের দিকে তোমরা একটু দুরূদ শরীফ পড়তে পড়তে আগিয়ে আসো তো, চেকের করতে করতে আসো। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যা সামনে যে চেয়ার খালি আছে সেই চেয়ারে চলে আসো। আচ্ছা চেয়ার, আচ্ছা আচ্ছা সকলে দাঁড়িয়ে যাও, নবীর সামনে একটু সালাম পড়বো। ইয়া নবী সালাম, এই চেয়ারগুলো আস্তে আস্তে সরিয়ে নাও, আর তোমরা ভিতরের দিকে চলে এসো। কি বাঁধবে? কি বাঁধবে? এগুলো আগে রেডি রাখতে হয় গো। এই ভাইরা কষ্ট নিচ্ছেন, জান্নাতের বাগান যত সাজাবেন আল্লাহ তত খুশি হবে। নাও সুন্দর করে ধরো, ওই চেয়ারগুলো ধরো, ধরে বিচ্ছে দাও। এই আরেকজন ধরো না, এই বেশি কেউ কথা বলবে না, আরেকজন ধরো, সুন্দর করে বিছিয়ে দাও। এখন পেতে দাও, থাক ওইভাবে পেতে দাও, ওইভাবে পেতে দাও। এই ভাই, এই ভাই পেতে দাও, বাস এই এসে যে বসো, সামনে চলে আসো। থাক না, থাক না, থাক না, দুনিয়ার টানার দরকার নেই। ভাই মেহেরবানি করে, হয়তো জানি একটু কষ্ট হচ্ছে, লোক সমাগম বেড়ে গেছে, জায়গা হচ্ছে না, কি করবে? হ্যাঁ আসেন, সালাম পড়বো, সকলের সামনে আগিয়ে চলে আসে। এই সকলের সামনে চলে আসে। ইয়া নবী সালাম, চলে আসেন, মেহেরবানি করে ভিতরে চলে আসে। এই পিছনের ভাইরা হয়তো দুনিয়ার বুকে একটু ধুলোতে বসবে, আল্লাহ খুশি হবে, নবীর সামনে সালাম দিয়ে সামনে চলে আসুন। ইয়া রাসূল সালাম
পিছনে সামনে আগিয়ে আসো না। জিবরাইল দিলেন যে খুলে দাও আসমান আদের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আর দিদার, ইয়া নবী সালাম। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আর দিদার, ইয়া নবী সালাম। ইয়া নবী নামো পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, আরশে পার হক ने पुकारा, सज पैगंबर है एक हमारा, या नबी सलामो। या रसूल सलाम सलावातुल्लाह अलैका। আল্লাহ আপনাদের সালামকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন মৃত্যুর পূর্বে তানার হাবিবের নুরানি চাঁদ মুখটা আমাদের সকলের দিদার নসিব করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ রাসূলের দিদার হতে পারে কি পারে না? মান রানি ফিল মানামে সারানি ফিল ইকরার, রাসূল বলছে যে আমার ঘুমে দেখলো, স্বপ্ন দেখলো, সে হাকিকাত আমি মুহাম্মদকেই দেখে নিল। জোরে বলবেন না? ইবলিস শয়তান আমি মুস্তাফার সুরাত কোনো ধারণ করতে পারে না। সুতরাং মাকসাদ একটা, দাঁড়িয়ে হাবিবের সামনে সালাম দিয়েছি, আল্লাহ যদি দয়া করে হাবিবের চাঁদ মুখটা আমাদের দিদার নসিব হয়ে যাবে। জোরে বলবেন না? আর যে কজনা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদবের সহিত ভক্তি ভালোবাসায় মুস্তাফা জানে রহমতকে সালাম দিলেন, সালামের নজরানা দিলেন, আল্লাহর কসম বলছি আপনাদের প্রত্যেকের নাম, প্রত্যেকের বাপের নাম নিয়ে আল্লাহর মালাইকা ফেরেশতারা রাসূলের রওজায় গিয়ে সালাম দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ উলুবেড়িয়ায় দামোদরপুর গ্রাম নিবাসী অমুকের পুত্র অমুক আপনার উপর দরুদ সালামের নজরানা পাঠিয়েছে আল্লাহ রাসূল। মদিনার জমিনে সবুজ গম্বুজের ভিতর থেকে আমাদের প্রত্যেকের সালামের জবাব দেবে। সকলে বলবেন না? আর জোরে সকলে আসেন, সামনে আগিয়ে গিয়ে এসে বসেন। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ কিসালিহি সাল্লু আলাইহি আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই আমার বাপেরা ভাইরা, আমার মৃত্যু ঘন্টা বেজে এসেছে। কি বললাম? আমার মৃত্যুর ঘন্টা বেজে এসেছে, সময় হয়ে এসছে। সামান্য কিছুক্ষণ আছে, বলবো না, ছেড়ে দেবো। কারো কষ্ট দিলাম? কারো গায়ে লাগলো? লাগে না তো বুকে?
এই কথাগুলো তো আবার তীরের মতো লাগলো, লাগলেও কিছু যায় আসে না। হক কথা বলবো না, বন্ধ করে দেবো। জোরে বলে, আর কতদিন ঘুমিয়ে থাকবে? আপেল খাওয়ার অস্ত সারা জীবন শুনেই আসছে, আর এখনো আপেল খাওয়ার অস্ত চলছে। এখনো বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বা আবু সালেহ মুসার আপেল খাওয়ার অস্ত এখনো চলছে। সাততলা জাহাজ এখনো চলছে। আপেল খেয়ে খেয়ে আর সাততলা জাহাজ শুনে শুনে জাতি আসছে। এখনো লাইভে দেখবে, এখনো সেই ফেরাউন নিয়ে পড়ে। এই যে ফেরাউন গুলো আসছে, এদের বল না সে ফেরাউনকে আর কত টানবি? সে ফেরাউনও ভাবছে যাক আমি ছিলাম বলে কিছু হারাম করে এখনো পেট চলছে। বুঝতে পারছেন না? সে ফেরাউন সে ভাবছে যাক আমি গেছিলাম বলে দুনিয়া কিছু হারাম করে এখনো পেট চলছে, কারণ এরা তো আমার ছাড়া কিছু জানে না। কিতাব তো তাহকিক করে না, কিতাব তো পড়ে না, জানবে কোত্থেকে? এখনো ফেরাউন চালিয়েই যাচ্ছে, এখনো আপেল খেয়েই যাচ্ছে। বন্ধ করে এসব, এটা বন্ধ করে নবিয়ানা মাহফিলের কদর করতে শেখে। এই স্টেজটাকে আর হাসির পাত্র বানিয়ে নেবেন না, অনুরোধ করছি আপনাদের। আজকের যদি আমার আল্লাহর নামে কেউ কটূক্তি করে, আমাদের মুসলমানের এই ছেলেগুলো যারা আছে উলুবেড়িয়া বাজারে গিয়ে নামবে, এরা গিয়ে তাকবীরে ধ্বনি দেবে, আল্লাহর নামে এ কটাক্ষ করেছে, ওর ফাঁসি চাই। ফাঁসি না দিলে রাস্তা অবরোধ, ঠিক না ভুল? এই কথা বলে কেউ যদি আজ রাসূলের শানের বার খেলাবে একটা কথা বলে, এই এখানেই যারা বসে আছে আপনারা গিয়ে রাস্তার মাঝে বসে কেন রাসূলের নামে বাজে মন্তব্য করে বলবেন কি বলবেন? ওর মৃত্যুদণ্ড দিতে হবে, ওর ফাঁসি দিতে হবে, ওর যাবজ্জীবন জেল করতে হবে, না হলে আমরা ধর্ণা বন্ধ করব না। প্রয়োজনে জীবন যা সবটা গর্দান দিয়ে যাব, ঠিক না? সবাই এক বিশ্বাসী তো। কিন্তু এই নবী আলে মাহফিলে যখন আমার মতো নামধারী বক্তা এসে তোমার নবীর শানের খেলাফ কথা বলছে, তোমরা তখন ভিতরে বসে বসে আহ হেভি হচ্ছে, কি সুন্দর হচ্ছে রে, মরে দেখ কবরে গেলে বুঝতে পারবে। হারাম নিচ্ছেন কথা, বুঝতে পারলেন না? গায়ের কম যখন আমার নবীর সামনে একটা বারখেলাপ কথা বলছে, আমরা রাস্তায় ধর্ণা দিচ্ছি, ওর গর্দান কাটো। আর যখন আমার মতো বক্তা দাবিদার নবিয়ানা মাহফিলের এই স্টেজে বসে বসে যখন নবীর শানের খেলাফ কথা বলছে, মুস্তাফা জানের রহমতের বিপক্ষে কথা বলছে, ভিতর থেকে আমরাই তাকে নারায়ে তাকবীর দিচ্ছি। একটা হাদিস আপনাদের বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি ইসরাইল কওমের একজন নবী ছিলেন, নবী ইয়াকুব আলাইহিস সালাম, নাম শুনেছেন? বনি ইসরাইল কওমের একজন নবী ছিলেন, নবী ইয়াকুব আলাইহিস সালাম। তানার সময় এই বনি ইসরাইল কওমের একটা গোষ্ঠীকে, একটা গোত্র ছিল। আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল যা ওই গোত্রটা, ওই গোষ্ঠীটা, ওই বস্তিটাকে উল্টে দে, মেরে দে। জিবরাইল আলাইহিস সালাম, হাদিসটা বুঝবেন, হাদিসটা একটু মাথায় নেন। জিবরাইল আলাইহিস সালাম বলছে, রব্বি আল্লাহ, ধরেন দামোদর, এই দামোদরপুরে এমন কিছু মানুষ আছে যারা প্রত্যেকটা, এমন কিছু মানুষ আছে যাদের জবানের প্রত্যেকটা সেকেন্ডে আপনার নামের তাসবিহ পড়ে। জোরে বলবেন না? প্রতি সেকেন্ড আপনার নামের তাসবিহ তেলাওয়াত করে। আল্লাহ এখানে এই মানুষকে কিভাবে উল্টে দেব? এই যারা প্রতি মুহূর্তে তাসবিহ পড়ে, ভালো না খারাপ? জোরে বলে, ভালো না খারাপ? নিঃসন্দেহে ভালো। কিন্তু আল্লাহ বললো কি, দামোদরপুর উল্টে দিতে। দামোদরপুর বলেন, উদাহরণ বোঝাচ্ছে, উল্টে দিতে বলল। ফারিস্তা কি বলছে, আল্লাহ এমন কিছু মানুষ আছে তাদের জবানে প্রতি মুহূর্তে আপনার নামে তাসবিহ তেলাওয়াত হয়। এখন কি কেউ একজন বলবেন এই কওমটা খারাপ, এ বস্তিটা খারাপ, এ জনগোষ্ঠীটা খারাপ, এ পল্লীটা খারাপ? কেউ বলতে পারবে? সবাই এক বাক্যে বলবে, হুজুর ও পল্লীর মতো ভালো পল্লী আর নেই, ওই মানুষ
মানুষদের থেকে ভালো মানুষ আর হতে পারে না, ওই ইনসানের থেকে ভালো ইনসান আর কোথায় থাকতে পারে, যার জবানে প্রতি মুহূর্তে আল্লাহ পাকের নামের তাসবিহ জপি। বলবেন না? বলবেন। আল্লাহ বলছে যা জিবরাইল, যেটা বলছি শোন, ও গোষ্ঠীকে শেষ কর। জিবরাইল আবার বলছে আল্লাহ, ওদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা প্রতি মুহূর্তে আপনার তাসবিহ তেলাওয়াত করে, আল্লাহ ওদেরকে আপনি মারবেন। আহারে যুবকেরা শোনে, আমার আল্লাহ দিয়ে জানিয়ে দেয়, এ হযরত জিবরাইল আলাইহিস সালাম জলদি করে চলে যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই কওমকে শেষ করে দাও, ওই গোষ্ঠীকে নষ্ট নাবুদ করে দাও, ওই পল্লীকে ধ্বংস করে দাও। ও রব্বি আল্লাহ, ওখানে এমন মানুষ পাওয়া যায় যাদের জবানে প্রতি মুহূর্তে আপনার নামে তাসবিহ তেলাওয়াত হয়। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ হযরত জিবরাইল জলদি করে গিয়ে দেখ, তাদের সামনে থেকে কিছু মানুষ এমন আছে যারা শরীয়তের বারখেলাফ কাজ করে, যাদের সামনে শরীয়ত বিরোধী কাজ হয়। এ হযরত জিবরাইল, ওরা সদা সর্বদা তাসবিহ তেলাওয়াতে ব্যস্ত, ওরা কখনো প্রতিবাদ করে না, ওরা কখনো সেই খারাপদেরকে কিছু বলে না, ওরা কখনো বন্ধ করার চেষ্টা করে না। এ হযরত জিবরাইল জলদি করে চলে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, যারা সদা সর্বদা জিকির আজকার করছে, ওরা প্রতিবাদ না করার জন্য তাদেরই অন্তর্ভুক্ত। জিবরাইল, ওদের সামনে শরীয়ত বারখেলাফ কাজ হচ্ছে, ফ্যানটাকে সাইডে আগিয়ে দেন, আপনার চেয়ারটা একটু পিছিয়ে নেন। ওরা জিকির আজকার করছে, ওদের সামনে শরীয়ত বারখেলাফ কাজ হচ্ছে। এই জিবরাইল, ওরা সব সময় আল্লাহ আল্লাহ জিকির নিয়ে ব্যস্ত, ওরা ভাবছে ওরা ঠিক, যা হারাম করে পুরো উল্টে মেরে দে। ওরা প্রতিবাদ করে না, মানে ওর সমান। কেউ চুরি করতে গেল, আপনারা সাথে গেলে চুরি করলে, সাথে গেলে আপনারা ভালো না চোর? জোরে বলে চোর। কেন? আপনারা চোরের সঙ্গে সাথ দিয়েছিলেন, ছিলেন, তাই চুরি নাও করতে পারে। ওই কওমের মধ্যে ওরা জিকির করতেই পারে, কিন্তু ওদের সামনে শরীয়ত বারখেলাফ কাজ হচ্ছে, ওরা চুপ ছিল। আজ আমাদের মধ্যে আছে, কিছু বলছে যা হচ্ছে হচ্ছে, আমি তো আমার জায়গায় ঠিক আছি। আরে হারাম কর, তুই ঠিক আছিস কোথায়? তুই আছিস কোথায়? না আমি কি বলবো, আমার কাছে সব ভালো। আব্বাস সিদ্দিকী ভাইজান যা বললো ভালো, অমুক ভাইজান যা বললো ভালো, সে যা বললো ভালো, সব ভালো, আমার কাছে সব ভালো। এই সব ভালো হয়? আবার না, ভাইজান যদি খারাপ হলো ভালো হলো, তাহলে ও খারাপ কি করে? লাও কোন জ্বালায় যায়। আপনার একটা বড় পুকুর তো এই মসজিদের সামনে, এই পুকুরে ধরেন এপারে একটা ঘাট আছে, আপনারা ঘাট বলেন না কি বলেন? ঘাট বলেন, শান করে দিয়েছে একটা ঘাট, ওপারে একটা ঘাট আছে। এপারে ফজরের সময় ধরেন ওই আমার এই চাচাটা সারা রাত জেগে ইবাদত করেছে মসজিদে, আল্লাহ তাসবিহ তেলাওয়াত করেছে, তাহাজ্জুদ পড়েছে। এখন চাচা নিয়ত করেছে, আল্লাহ সারা রাত তো যা আপনার ইবাদত করলাম বলে ফজরের নামাজ আদায় করি, যেই গোসলটা করি সুন্দর করে গোসল করে পরিপাটি হয়ে আল্লাহর ফজরের নামাজে আল্লাহর সামনে দাঁড়াবো। জোরে বলবেন না? নিয়ত ভালো না খারাপ? চাচা এখন ফজরের আজান হবে, গুটি গুটি পায়ে ঘাটে চলে গিয়েছে গোসল করে। ওপারে একটা আর এক হারামখোর পাতে সারা রাত ধরে চুরি করেছে। সে চুরি করে 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 ফজর হয়ে এসছে, কেন বলে চুরি করলে ধরা খাবে, এসছে গোসল করে, কেন রাত্রে বেলা কোথায় পায়খানা, কোথায় পেশাব, কোথায় নাপাক, কোথায় কাদা, সব জায়গায় পা দিয়ে চুরি করে ছুটেছে। ও এসছে গুটি গুটি করে ওখানে গোসল করবে, করে ও ভালো করে সুন্দর করে পরিপাটি হয়ে যা কামিয়ে এসছে, রাতে বলে বিছানায় গিয়ে পিঠ দিয়ে ঘুমাবে। এই সাউন্ড বুঝতে পারছো? বুঝতে পারছেন তো? তাহলে একজন সারা রাত ইবাদত করে গোসল করছে, আর একজন সারা রাত কথা বলে না, চুরি করে গোসল করছে। ওপারে যে এপারে চাচাটা গোসল করছে, ফজরের সময় দেখছে আর একজন গোসল করছে। চাচাটা তখন ভাবছে, আল্লাহ না জানি ওই ব্যক্তিটা আমার থেকে আরো অনেক উত্তম, অনেক ভালো। আমি আজ রাতে যতবার না আপনার সিজদা দিতে পেরেছি, খোদা গো আপনার কুদরতি কদমে মনে হয় আমার থেকে বেশি সিজদা দিয়েছে। আমি যতবার না আপনার কালামুল্লাহ তেলাওয়াত করেছি,
খোদা ওই ব্যক্তি মনে হয় আমার থেকে বেশি বেশি তেলাওয়াত করেছে। আল্লাহ, যতবার আমি আজ তাসবিহতে আল্লাহ আল্লাহর জিকির না করেছি, আমার মনে হয় ওই ব্যক্তি বেশি বেশি করেছে। ভাবছে, মনের মধ্যে একটা ভয় হচ্ছে, আমার থেকে বেশি ইবাদত করেছে। ওপারে যে গোসল করছে সে ভাবছে, শালা ও মনে হচ্ছে আমার থেকে বড় হারাম। আমি যে কটা বাড়ি চুরি করছি ওই চাচা মনে হয় আমার থেকে বেশি চুরি করছে। কি বুঝলেন? যার মেন্টালিটি যেমন সে তেমনই ভাববে। আপনার মেন্টালিটি যেমন আপনি তো তেমনই ভাববে। আপনার মেন্টালিটি তো খারাপ, আপনি কখনো ভালো কিছু দেখবেন না, আপনি খারাপই দেখতে পাবেন। মেন্টালিটি চেঞ্জ করে একটু ভালো দৃষ্টিটা তার উপরে নিক্ষেপ করুন, ইনশাআল্লাহ আপনার চোখের পর্দা খুলে যাবে, আপনার চোখ ঝাপসা কেটে যাবে, পরিষ্কার হয়ে যাবে, সব ভালোই দেখতে পাবেন। আর যদি মনে করেন না আমার চোখ যেমন আছে ঠিক আছে, মৃত্যু অনিবার্য, অপেক্ষা করো, তোমার ভাগ্যে খুবই কষ্ট আছে, কেন মরতে তোমার হবে, তুমি ভুলে যাও না যে তুমি ছাড় পেয়ে যাবে। দুনিয়ায় যা বাহানা দেখিয়েছো, যা কিছু করছো করেই যাও, তোমার যখন সময় আসবে তো ছাড় পাবে। একজন বলেন তো এখান থেকে ঘরে চলে যাবে, কেউ পারবে? ওই আমার যে ভাইগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে, ওই আমার যে ভাইগুলো চাচাগুলো ওপারে আছে, ওরাও কি ছাড় পাবে, বাড়ি যেতে পারবে? একটা হাদিস ছোট্ট করে বলি, তার মধ্যে এই হাদিসটা বলে হয়তো ইনশাআল্লাহ বিদায় নেব, কারণ অনেক জ্বালিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। এই হাদিসটা বলেই বিদায়। কোরআন মানেন কারা কারা? হাত তোলেন। সব কজন কোরআন মানেন? যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কোরআন ভুল দূর কি বাত, কোরআনে কোনো সন্দেহের অবকাশ নেই। জোরে বলবেন না? হাত নামা, এটা মানেন? তাহলে রাসূলকে মানেন? রাসূলকে মানেন? তাহলে কোরআন মানছি, কোরআন বলছে রাসূলকে মানতে, কেন সূরা ইয়াসিন থেকে প্রমাণ করালাম রাসূলকে মানতে। তাহলে সেই কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যেখানে থাকো না কেন মৃত্যু হবে না? হবে। কার কোথায় মৃত্যু আছে কেউ জানেন? জানা আছে? একজন নবী আছে, নবী ইদ্রিস আলাইহিস সালাম, নাম শুনেছেন? নাম শুনেছেন? নবী ইদ্রিস আলাইহিস সালাম। আহারে যুবকেরা শুনে, আল্লাহ পাকের পয়গম্বর নবী ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ একটা ওয়াফার খানা দিলেন, জিবরাইলকে আওয়াজ খানা দিয়ে জানিয়ে দিলেন, এ হযরত জিবরাইল জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও। ও রব্বি আল্লাহ, আমি জিবরাইল কোথায় চলে যাব? এ হযরত জিবরাইল জলদি করে দুনিয়ার জমিনে চলে যাও, আমার পয়গম্বর আমার নবী ইদ্রিস আলাইহিস সালামকে আমার সংবাদ দিয়ে দাও, আমার ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আজ থেকে আমার নবী ইদ্রিস আলাইহিস সালাম ভালো কাজ করবে একটা, তার বদৌলতে তার আমলনামাতে নেকি লেখা হবে দুটা। ভালো কাজ করবে কটা? একটা। আর নেকি কটা লেখা হবে? দুটো। দুটা অর্থাৎ দুটো। এই জিবরাইল যা আমার পয়গম্বর নবী ইদ্রিসকে বল, আজ থেকে নবী ইদ্রিস ভালো কাজ করবে একটা, আর বদৌলতে নেকি পাবে দুটো। এই অফার ভালো না খারাপ? ভালো না খারাপ? নিঃসন্দেহে ভালো। এখন দেখেছেন ভিআই এয়ারটেল সিমে যখন দেখেছি অফারে রিচার্জ শেষ যদি হয়ে যায়, আমার যুবকেরা এখন দেখেছেন কি দিচ্ছে, কি সিম ব্যবহার করছে, সব জিও, রিচার্জ না করলেও সিম খোলা আর 5G মানে আনলিমিটেড অফার, সব ছোট আল্লাহ অফার দিচ্ছে। এই জিবরাইল যা আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমকে নবীকে কি বলা, ইদ্রিস আলাইহিস সালামকে আজ থেকে ভালো কাজ করবে একটা, সব পাবে। অফার ভালো তো। নবী ইদ্রিস আলাইহিস সালাম কথাটা শুনে মুচকে মুচকে হাসলেন, হেসে বলছে, হে আল্লাহ জিবরাইল বলো তো আমি
ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ার থেকে আর কতদিন বাঁচবে? একটু বলতে পারে কতদিন বাঁচবে? জিবরাইল আলাইহিস সালাম বলছে, এ আল্লাহর পয়গম্বর নবী ইদ্রিস শোনো, আমি আপনার হায়াতের ব্যাপারে সঠিক কোনো তথ্য দিতে পারবো না, সঠিক কোনো ইনফরমেশন আমার কাছে নেই। তবে হ্যাঁ, আপনার হায়াতের ব্যাপারে একটা ছোট্ট তথ্য আমার জানা আছে, ইনফরমেশন আছে, যেটা হলো আমার জানা মতে আপনি আর দুনিয়ায় বেশি দিন থাকবেন না। নবী ইদ্রিস আলাইহিস সালাম বলছে, সেটা না হয় বুঝলাম আমি বেশি দিন থাকবো, কিন্তু কদিন থাকবো ওটা আমার জানা। তবে আমার মতে আপনি বেশি দিন থাকবেন না। ইদ্রিস আলাইহিস সালাম বলছে, আল্লাহ যদি অফার দিল আগে দিতে পারতো, তাহলে আমি বেশি বেশি আমল করে এতদিন অনেক হয়ে যেত। এখন যখন অফারটা দিল, আবার যদি বেশি দিন না বাঁচি তাহলে কি করতে হবে? এক কাজ করে আপনি একটু আল্লাহর কাছে বলে আমার হায়াতের ব্যাপারে একটু বাড়িয়ে দিন, তাহলে আজ থেকে আমল করবো অনেক, নেকি করবো অনেক, আর সব হবে ডবল ডবল, তাহলে অনেক কিছু জমে যাবে। যাও পারমিশন। জিবরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহর পয়গম্বর নবী ইদ্রিস, আপনার হায়াতের ব্যাপারে সঠিক তথ্য যদি কেউ দিতে পারে, সেটা একমাত্র পারবে আল্লাহ পাকের আরেকজন ফেরেশতা, যার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওর কাছে সুপারিশ যদি আপনি করেন তাহলে আপনি বাড়িতে পাবেন। এটা আচ্ছা, ওর কাছে সুপারিশটা কিভাবে করব? আপনি কি আমরাই করে দেবেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, ঠিক আছে, আপনি যদি বলেন আমি করে দেব। বলছে, জিবরাইল আপনি তো যাবেন, যদি আমি আপনার সঙ্গে যেতে পারতাম, কি ইদ্রিস আজরাইলের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারতাম, তাহলে আর কতটা ভালো হতো। আজরাইল জিবরাইল আলাইহিস সালাম বলছে, আপনি যদি জানান তো ভালো। এই আপনাদের কোনো দরকারে যদি গ্রামের মেম্বার